আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোকে কি সমস্যা, তোরা কেতে আইছিস? মাতবার সাহেব, আমরা তো একটা ভুল করে ফেলাইছি। আরে তোরা ভুল করবি বলেই তো তোকে জন্য মাতবার রয়েছে। আইছিস ভালো হইছে বয়। আচ্ছা তোকে সমস্যা কি, তুই মাতবারে খুলে ক তোরা। আমরা মাঠ থেকে একটা ছাগল আনছিলাম পিকনিক করার জন্য চুরি করে। এখন সে ছাগলটা তো জবাইতে ফেলছি, এখন তো ছাগলটা আমরা খাইতে পারতেছি না, এখন তো ঝামেলা হচ্ছে ছাগলটা নিয়ে। কিটা? তোর সাপ ওই পশ্চিম পাড়ার করিম চাচার ছাগল এটাই। এ তালি করিম মিয়ারে ফোন লাগা। করিম চাচা, এই মাতবার সাহেব কথা বলবে, কথা বলেন। করিম মিয়া, তুমি তো আমার সঙ্গে একটু দেখা করলে না। তোমার যে জমিটা নিয়ে জ্ঞান নাম ছিল, তুমি তো একটু জরুরি ভাবে আমার সঙ্গে দেখা করো। পান দাও তো। করিম মিয়া, না পিনাটা যা হলো। বস্তিও তো একের বা বস্তি ভালো করে রাঁধতেছে। মাতব্বর সাহেব, আমার যে ডাইকে নিয়ে আসলেন, কি বিষয়? বিষয় তো একটা আছে, তুমি চুপ করে বসে শোনো মাতবার কি কয়। তোমার যে বিড়ির জমিটা নিয়ে কেসাল রশিদ মিয়ার সঙ্গে, তো জমিটা তো রশিদ মিয়া পেয়ে যাবে। তোমার সমস্যার কথা তো আমার বলো না, তুমি আমার দ্বারাও আসো। এই জমি তো টেকবে না। মাতব্বর সাহেব, তুমি আমার ভরসা, ওই দোকানে কি আমার আছে শেষ সম্ভব। আমার বিষয়টা একটু আপনি একটু দেখেন মাতব্বর সাহেব। বার একটা সালিশ করতে করতেই আমার জীবনটা শেষ। আমি আর পারি না। করিম মিয়া, তোমার একটা ছাগল কি মাঠে বাঁধা ছিল? মাতব্বর সাহেব, আমার একটা ছাগল ওই মাঠে বাঁধা। সেই ছাগল নিয়ে আমরা সবাই মিলে এক জায়গায় বসে পড়ে দুটো ভাত খাই। কি কন? করিম মিয়া, শুনেছি তোমার বউটা নাকি চাল বেচাল করে। মাতবার সাহেব, করিম মিয়ার বউ তো অভাবী মানুষ, করিম মিয়া, হ্যাঁ এই ছেলে পেলে চালাতে গেলে তো কিছু পয়সা কড়ি খরচ হয়। তা তোমার ওই জমিটা আমি পাওয়া দিবানি। তা তোমার যে ছাগল দেখাইছে কিছু মনে করে না, আর তুমি এই যে বাবদ খরচ বাবদ লাখখানিক টাকা দিয়ে দেবে। ছাগল খাইছে ও নিয়ে আমার কোনো সমস্যা নেই। আপনি আমার জমিটা পাওয়ার ব্যবস্থা করে দেন, টাকা আপনার বাসায় আমি পৌঁছে দিয়ে আসছি। ওটুক আমার শেষ সম্বল, আপনি আপনার মাথায় একটুখানি একটু রাখবেন। আমার ওই শেষ সম্বল, এছাড়া কোনো আমার আর কোনো নেই। তাহলে বাড়া নিয়ে বাড়া সমস্যা।